সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা চিনবো যে লিচুর রং দেখে আমরা কিভাবে নির্ণয় করব কোন জাতের লিচু কোনটি, এবং লিচুর কালার দেখে বুঝবো যে আসলে এই লিচুটার স্বাদ কেমন হবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায়। ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, চাষাবাদের মাধ্যমে কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন এবং কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার আসুন মূল আলোচনায়। কাকু নমস্কার। নমস্কার। ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। কাকু আপনার নাম? আমার নাম শ্রী পূর্ণচন্দ্র অধিকারী। আমাদের তালপুকুর গ্রাম, শ্রীবন্দর থানা, জেলা দিনাজপুর, পোস্ট হলো ভিয়াল। তো লিচুর সঙ্গে আপনার সম্পর্ক কত দিনের? আমি এই লেচুর সঙ্গে সম্পর্ক যাবত 15 বছর ধরে আমি এই লেচুর সঙ্গে আছি। মানে লিচু বাগানে কাজ করেন? লেচু বাগানে কাজ করি। তো প্রিয় দর্শক, আজকে আমরা পূর্ণ কাকার কাছে শুনবো যে কোন জাতের লিচুর কি কি গুণ আছে, ইহা ছাড়া লিচু কোন অবস্থায় মিষ্টি বেশি হয় এবং কোন অবস্থায় আছে মিষ্টিটা কমে যায়, অর্থাৎ স্বাদ কমে যায় কখন, বেড়ে যায় কখন। এবং লিচু আজকের পর থেকে আপনাদের চিনতে আর কোনো কষ্ট হবে না, কারণ অনেকেই কিন্তু আমরা না চিনে প্রতারিত হই, অর্থাৎ ডবল দামে কিনে খাই ভুল একটা লিচু। তো এটা আসলে কি জাতের লিচু? এটা হলো কাঁঠালি। আচ্ছা, কাঁঠালি আমরা চিনবো কিভাবে? কাঁঠালি এটা হবে এই কাঁঠালির এই যে ছালটা ছিল, এই ছালটা হবে দানা কাটা, আড়া কাটা এক কথায়, মানে খাস খাস টাইপের, টাইপের থাকবে। এটা হলো কাঁঠালি। আচ্ছা, আর আকারটা বলতে সাইজটা কি রকম? সাইজটা হবে যে গোল গোল সাইজ হবে, গোল না? সাইজ। এবং কাঁঠালি মানে সবথেকে তো মনে হয় লেটে হয় না? লেটে হবে, আর বোম্বাইয়ের পরে হবে কাঁঠালি। ও আচ্ছা, সর্বপ্রথম আমাদের কোন লিচু আসে? সর্বপ্রথম মান্দারাজি আসবে। মান্দারাজি তো আসলে সবাই চেনে না, সবাই চেনে না। মনে হয়। হ্যাঁ, ওইটা মান্দারাজি আমাদের প্রায় শেষের পথে। মানে মান্দারাজি সর্বপ্রথম আসে না? সর্বপ্রথম মান্দারাজি, তারপরে কি আসে? তারপরে আসবে আপনার বোম্বাই। বোম্বাই, হ্যাঁ। আর সবার শেষে আসে কে? সবার শেষে, সবার লাস্টে হলো কাঁঠালি। কাঁঠালি নাকি? তারপরে আসবে আপনার বেদনা, তারপরে আসবে বোম্বাই। আচ্ছা, আর তারপরে আসবে একদম শেষের মাঝখানে এটা আসবে আপনার কাঁঠালি। আচ্ছা দর্শক, আসুন আমরা ধাপে ধাপে লিচুগুলোকে চিনে রাখি। এটা তো বোম্বাই লিচু নাকি? হ্যাঁ, বোম্বাই। আচ্ছা, আমরা কোন রং হলে লিচুটা পাকছে এবং মিষ্টি হবে ভালো, একটু আমাদেরকে দেখাই দেন। লিচুটা যখন এই রংটা আসবে তখন কিন্তু মিষ্টি হবে। আচ্ছা, বুঝলেন? নাই? আর যখন এই যে কাঁচা রংটা থাকবে তখন কিন্তু লিচুটা টক থাকবে। টক থাকবে? হ্যাঁ, টক থাকবে। তখন লিচুটা স্বাদ হবে না, স্বাদ ভালো হবে না, স্বাদ ভালো হবে না। আর যখন আমাদের লাল রংটা আসে যাবে, এইভাবে গোটায় রংটা আসে যাবে, তখন কিন্তু লিচুটা খাইতে সুস্বাদ পাওয়া যাবে, স্বাদ ভালো হবে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যেটা শুনছিলাম, বৃষ্টি হলে লিচুর স্বাদ আসলে কেমন হয়? বৃষ্টি হলে লিচুটা কালো হয়ে যাবে, সেই লিচুটার স্বাদ থাকবে না, মানে মিষ্টিতার পরিমাণ কমে যাবে। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে, যদি অতিরিক্ত পেকে যায় তখন আসলে স্বাদ কেমন হয়? ওইটা লিচুর একবারে স্বাদ থাকবে না। যেটা লিচু একবার ভরপুর পাকে যাবে, সেই লিচুটা দেখতে কালো হয়ে যাবে, ওই লিচুটার কোনো স্বাদ থাকবে না। আচ্ছা কাকু, আপনার হাতে এটা কোন জাতের লিচু? এটা হলো চায়না থ্রি। মানে সবথেকে জনপ্রিয় জাত নাকি? হ্যাঁ, জনপ্রিয় জাত। এটা আমাদের পছন্দ, প্রিয়, মানে এক কথায় এটা আমার চায়না থ্রি আমরা বেশি ভালোবাসি। আচ্ছা আচ্ছা, চায়না থ্রি আমরা চিনবো কি করে? এই চায়না থ্রি গোল এবং এর দানা হবে বড় বড়। এই যে আমাদের এটা একটু ছোট আছে, কিন্তু দানা হবে এর থেকে একটু উন্নত, মানে বড় হবে। এর লিচুটা হবে আরেকটু বড়, আর একটু বড় হবে, একটু গোল গোল। এই চায়না থ্রি আমাদের কিন্তু গোল। আচ্ছা, আর এর একটু কিন্তু আড়া কাটার মতো আছে আর কি। ওই যে নাল, এর রংটা হলো নাল রং চুয়া, এর আড়া কাটা বিটের মতো আছে। আর লিচুটা হবে একটু গোল চায়না থ্রি। আচ্ছা, আর এর ভিতরে যে বীজটা আছে, বীজটা একদম একবারে ছোট, একদম ছোট, একদম দানা ছোট বীজ। আচ্ছা, মানুষের এটা আসলে এত পছন্দের কারণটা? এটা পছন্দের লিচুটা হচ্ছে এর ভিতরে মানে রসও বেশি আছে, মানে আঁশটা বেশি, আঁশ বেশি আছে, আর বিচিটা হলো একদম ছোট। ওই জন্য মানুষের কিন্তু বেশি আমাদের চায়না থ্রিটা পছন্দ বেশি। কিন্তু সব থেকে আপনার কাছে সুস্বাদু লিচু কোনটা? আমাদের সুস্বাদু লিচু হচ্ছে বেদানা। বেদানা? বেদানা। এরপরে অবস্থান কার? এরপরে অবস্থান হলো যে আপনার চায়না থ্রি, চায়না থ্রি প্লাস তারপরে হলো আমাদের কাঁঠালি, কাঁঠালি, তারপরে বোম্বাই। আচ্ছা, যেমন মাদ্রাজি শেষের পথে, মাদ্রাজি সবার আগে হয়, বিষয়টা অনেক শেষের পথে আর কি। রংটা দেখেন নাল, আচ্ছা চুয়া। আর বেদনা দেখেন একটু কিন্তু কালসা আছে। এই এর মধ্যে আপনাকে চিনতে হবে, এর গায়ের রংটা দেখতে হবে, আর বোম্বাইয়ের গায়ের রং দেখতে হবে যে এর রং হচ্ছে নাল চুয়া এবং আড়াকাটা আছে। আর আপনার বেদনার কিন্তু এরকম আড়াকাটা নাই। আচ্ছা, বীজের পরিমাণ কোনটা বড়? বীজের পরিমাণ হলো বোম্বাইটা হলো বড়, আর বেদনা কিন্তু ছোট। তার মানে বেদানা, তার মানে ওর দানাটাই কম, হচ্ছে ওর নাম বেদানা, তাই তো? হ্যাঁ। আচ্ছা কাকু, এটা কোন লিচু আর আপনার হাতে যেটা আছে ওটা কোন লিচু? এটা হলো বোম্বাই
আর এইটা হলো আপনার বেদানা। বেদানা মানে এটা বেদানা, আর এটা হলো বোম্বাই। বোম্বাই আমরা যেটা শুনেছিলাম যে বোম্বাইকে বেদানা নামে বিক্রি করে, এটার আসলে কারণটা কি? আপনার বোম্বাই হচ্ছে 400 টাকা শ। আচ্ছা। আর এই আপনার বেদানা হচ্ছে 800 টাকা শ। তার মানে বেদানার দাম বেশি? বেদানার দাম বেশি। আচ্ছা, তারপর? তাহলে এই বেদানা আপনার বোম্বাই বিক্রি করতেছে আপনার বেদানা বলে চিনতে না পারে, বোম্বাই কিন্তু বিক্রি করতেছে আপনার 800-900 টাকা শ। মানে এক কথা হচ্ছে যারা কিনবে তারা এই বোম্বাইকে চেনে না বিধায় বোম্বাইকে বেদানা নামে বিক্রি করতে। আচ্ছা। আসল বেদানা হচ্ছে এই যে বেদানা। আচ্ছা, আমরা বেদানা আর বোম্বাইকে চিনবো কিভাবে? ওই যে এই বেদানার গা হচ্ছে সিলসিলা, মানে চামড়াটা একদম মসৃণ সিলসিলা। আচ্ছা। আর আপনার এই যে বোম্বাই আছে না, এই যে বোম্বাইয়ের গায়ে দেখেন আরাকাটা আছে। বুঝতে পারছি। এইভাবেই এই যে বেদানা দেখেন কোন চামড়ার ইয়া নাই। আর বোম্বাইয়ের আপনার আরাকাটা থাকবে কিন্তু। তাহলে বুঝবেন যে যদি বলে যে এটা আপনার বেদানা, তখন আপনারা বলতে পারবেন যে না ভাই এটা বেদানা তো না। আচ্ছা, এর রংটা দুইটা রং কি আলাদা আলাদা হয়? হ্যাঁ অবশ্যই। এই যে বোম্বাই। আচ্ছা কাকু, এই লিচুটা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই লিচুটার রংটা দেখতেছেন না? হ্যাঁ, এই লিচু কিন্তু সর্বোচ্চ চতুর্থ সাইডে দেখেন রংটা কিন্তু একদম চারিদিকে দেখেন সুন্দর। যেমন লিচুটা সুন্দর পাকছে, সেমন খাইতেও কিন্তু সুস্বাদ এবং মজা লাগবে। তো প্রিয় দর্শক, পূর্ণ কাকু যেটা আমাদেরকে বুঝাইলেন সেটা হচ্ছে লিচুর কালার যত সুন্দর হবে আপনার খাইতেও কিন্তু ততটা সুস্বাদু মনে হবে। লিচু যদি কিছুটা সবুজ ভাব থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু টক লাগবে। যদি এরকম কালারফুল হয় তাহলে আপনার খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে। এবং যদি দেখা যায় এর থেকেও একটু গাঢ় বা কালচে ভাব আসছে, অর্থাৎ পাকটা বেশি হয়ে গেছে, অর্থাৎ বেশি পেকে গেছে, তখন কিন্তু লিচুর স্বাদটা হারিয়ে যাবে। তো এই ছিল আজকের আলোচনার মূল বিষয়বস্তু। আপনারা এত সময় ধরে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কিংবা চাষাবাদের কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দিন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা যাচ্ছে পরবর্তী আরেকটা তথ্যমূলক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রইল।